আপনারা সবাই ভালো আছেন? খিদে পায়নি তো? খিদে পেয়ে গেছে? আমি আমার আদিবাসী বোনেদের বলি, ভাই বোনেদের জোহার। চেতলেকা মেনাপেয়া नब्बाएगा मेना पिया तो नडे हेज खातिर आयमा सराव। এত কষ্ট করে আপনারা এসেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। বাঁকুড়া জেলা মনে রাখবেন, বাঁকুড়াই বলুন, বিষ্ণুপুরি বলুন, খাতড়াই বলুন, মুকুটমণিপুরি বলুন, সোনামুখী বলুন, ওন্দাই বলুন, জয়চণ্ডী পাহাড়ি বলুন এবং রানীবাঁধি বলুন, রায়পুরি বলুন, কোতলপুরি বলুন, জয়রামবাটি বলুন, সমস্ত দিক নিয়ে বাঁকুড়া একদিকে জিআই প্রোডাক্ট বালুচরি বিখ্যাত, ভারত বিখ্যাত, বিষ্ণুপুরের ঘরানা, সুরের ঘরানা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ট্যুরিজম সার্কিট, ডোকরার কাজ, পোড়ামাটির কাজ, আর বাঁকুড়ার ছেলে মেয়েদের পড়াশোনায় প্রতিবার তারা প্রথম হয়। তাই আমি বাঁকুড়ায় ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছিলাম। আপনাদের প্রথমেই বলি, এটা সাহিত্য সংস্কৃতির পীঠস্থান, সারদা মায়ের জন্মস্থান। সঙ্গীতাচার্য যদু ভট্ট, ভাস্কর রামকিঙ্কর বেজ, চিত্রকার যামিনী রায়, সাংবাদিকতার পথিকৃৎ রামানন্দ চট্টোপাধ্যায়, বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির, বিষ্ণুপুরের সঙ্গীত ঘরানা, বালুচরি ও স্বর্ণচরি শাড়ি, পাথমুড়ার পোড়ামাটির পুতুল, ডোকরার কাজ জগৎ বিখ্যাত। আগে এইসব জেলাতে অনেক অত্যাচারে রক্ত ঝরত, কিন্তু আমরা ক্ষমতায় আসার পর থেকে জঙ্গলমহলের মানুষ শান্তিতে বাস করছেন। তাদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, মানুষের মতো মানুষ তৈরি হচ্ছেন, ধামসা মাদল বাজাচ্ছেন। মনে রাখবেন, জল স্বপ্ন মানে ঘরে ঘরে জল দেওয়া। 7,41,40,000 বাড়িতে আমাদের লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে বাঁকুড়ার জন্য। বাড়িতে বাড়িতে জল পাবেন, তার মধ্যে 4 লক্ষ বাড়িতে ইতিমধ্যেই জল আমরা পৌঁছে দিয়েছি। बीजेपी नेतारा बोले हम कर रहे हैं, कैसे कर रहे हैं? जमीन कौन दे रहा है? हम दे रहा है। 40% रुपीस कौन दे रहा है? हम दे रहा है। पाइप कौन दे रहा है? हम दे रहा है। मेंटेनेंस कौन दे रहा है? हम लोग कर रहे हैं। खाली भाषण दे रहा है, आप और कुछ नहीं कर रहे। আমি আপনাদের বলি, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং সোনামুখী মিউনিসিপ্যালিটিতে 164 কোটি টাকা ব্যয়ে 3টে পানীয় জল প্রকল্প গড়ে তোলা হয়েছে। 1011 কোটি টাকার বেশি খরচ করে বাঁকুড়া 1, বাঁকুড়া 2, বরজোড়া, শালতোড়া, ছাতনা, খাতড়া, হিরবাদ, রানীবাঁধ, ওন্দা, ইন্দাস, শিমলিপাল, সারেঙ্গা, রায়পুর, বিষ্ণুপুর ব্লকে গড়ে তোলা হয়েছে বড় বড় পানীয় জলের প্রকল্প। ফলে এতে উপকৃত হয়েছেন ইতিমধ্যেই 17 লক্ষ মানুষ। 1078 কোটি টাকার বেশি খরচ করে ইন্দপুর, তালডাংরা, মেজিয়া এবং গঙ্গাজল ঘাটিতে গড়ে তোলা হয়েছে বড় পানীয় জলের প্রকল্প। এটা শেষ হয়ে গেলে এখানে প্রায় 6 লক্ষ মানুষ জল পাবেন। মনে রাখবেন,
অনেক কাজের মধ্যেও আমি এটা নিশ্চয়ই আপনাদের কাছে বলতে চাই, বাঁকুড়াতে অনেক কাজ হয়েছে এবং অনেক কাজের মাঝেও কতগুলো রাস্তা যা আপনাদের যোগাযোগ ব্যবস্থাকে অনেক উন্নত করেছে। বিষ্ণুপুর কোতলপুর রোড, জয়রামবাটি কামারপুকুর রাস্তা, সিমলাপাল খাতড়া রাস্তা, বিষ্ণুপুর পাত্রসায়ের রোড, রানীবাঁধ ঝিলিমিলি রাস্তা, রায়পুর আকাখোটা মোড় রাস্তা, শালতোরা মেজিয়া রাস্তা, বিষ্ণুপুর কোতলপুর রাস্তা, কেচেন্দা ঘাটে কংসাবতী নদীর ওপর ব্রিজ, শালী নদীর ওপর ব্রিজ, এছাড়াও মেছগ্রাম থেকে মোরগ্রাম পর্যন্ত আরও প্রায় ৩,২০০ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে জয়রামবাটি কামারপুকুর থেকে। 3টে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর মধ্যেই গড়ে তোলা হয়েছে। বর্জরা প্লান্ট স্টিল পার্ক ফেজ 1 ও 2, দ্বারিকা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিষ্ণুপুর, গঙ্গাজল ঘাট ও ময়রা পুকুরে আরও 2টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে এমএসএমইতে প্রায় 55,000-এর বেশি লোক কাজ করে। মনে রাখবেন, 13টি নতুন বিদ্যুতের সাবস্টেশন বাঁকুড়ায় তৈরি হয়েছে। আগামী দিন মনে রাখবেন, রঘুনাথপুরে 72,000 কোটি টাকা যেটা ইনভেস্ট হচ্ছে, ডানকুনি থেকে আমরা ডেডিকেটেড ফ্রেট করিডর করছি। ডানকুনি হয়ে, বর্ধমানের পানাগড় হয়ে, বর্জরা হয়ে, বাঁকুড়া হয়ে ওটা রঘুনাথপুর পর্যন্ত যাবে। রাস্তার দুপাশে শুধু শিল্প তৈরি হবে এবং বড় বড় দোকান বাজার তৈরি হবে, বড় বড় বাজার তৈরি হবে, যেখানে আপনারা কাজকর্মের সুযোগ পাবেন। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য সব জেলায় তাদের হাতের কাজ যাতে বিক্রি করবার জন্য অসুবিধে না হয়, মেলাতে তারা বিক্রি করেন, পুজোয় বিক্রি করেন, উৎসবে বিক্রি করেন, কিন্তু আমরা চাই সারা বছর বিক্রি করবেন। তাই আমরা প্রত্যেকটা জেলায় একটা করে বড় বিগ বাজার তৈরি করে দেবো, যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের তৈরি হাতের কাজের জিনিস বিক্রি করতে পারবেন। এছাড়াও মনে রাখবেন, এখানে অনেক কাজ তো হয়েছেই, নতুন করে বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, কিন্তু এখানে ঐক্যশ্রী স্কলারশিপ বলুন, ঐক্যশ্রী স্কলারশিপ কারা পাচ্ছেন হাত তুলুন তো। ঐক্যশ্রী স্কলারশিপ 3 কোটি ছেলে মেয়েরা পেয়েছে। শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী ভাই বোনেরা পাচ্ছেন। ওবিসি স্কলারশিপ কেন্দ্র বন্ধ করে দিয়েছে, আমরা মেধাশ্রী চালু করেছি। আর কন্যাশ্রী প্রকল্প, ওটা তো আমার ভোরের আলো, আমার স্বপ্নের প্রকল্প। মনে রাখবেন, আগে বাবা মায়েরা ভাবতো ছেলে মেয়েকে পড়াবো কি করে, মেয়েদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি। আমি এখন বলি না, মেয়েরা স্কুলে পড়বে স্কলারশিপ পাবে, কলেজে পড়বে পাবে, বিশ্ববিদ্যালয়ে পাবে, তারপরেও ছেলেরা সবুজ সাথী পাবে, মেয়েরাও সবুজ সাথী পাবে। ক্লাস 9-এ উঠলে সাইকেল পাবে, ক্লাস 12 ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন দিই। আগামী বছর থেকে এটা 12 ক্লাসে না দিয়ে ক্লাস 11 ক্লাসে দেবো, যাতে আপনাদের পড়াশোনার সুবিধে হয়। লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা কোথায়? একটু হাত তুলুন দেখি। মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার যারা এখন 500 টাকা পাচ্ছেন, 1 এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা 1000 টাকা করে পাবেন 500 টাকার বদলে। আর যারা 1000 টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা, তারা 1200 টাকা করে পাবেন।
আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন, যতদিন জীবনে বাঁচবেন। 60 বছরে শেষ হবে না, যেই 60 বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশনে লক্ষ্মীর ভাণ্ডার 2 হয়ে যাবে। যেমন কন্যাশ্রী 1, 2, 3 আছে, সেরকম কোনোদিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না, আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন। হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে 750 জনকে আমরা চাকরি দিচ্ছি। ফরেস্ট ভলেন্টিয়ার 12,000 টাকা করে পাবে, এবং যদি কেউ মারাও যায় 5 লক্ষ টাকা করে পাবে, প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে। এটাও আমরা করে দিয়েছি। মনে রাখবেন, আমরা লক্ষ্মীর ভাণ্ডার আরো 13 লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি। বিজেপি বলে বেড়ায় আমিও দিচ্ছি, তুমি কি দিচ্ছ? পরিবারের একজন, তাও আজ আছে কাল নেই, ভোট চলে গেলে ওটাও পাখির মতো উড়ে গেল। ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান, এবার তো দিতে হবে তার প্রতিদান। প্রতিবার মিথ্যে কথা বলো, ইলেকশন আসলে উজালা, আর ইলেকশনের পর ওটা হাজলা, ওটা বিদায় বিজালা। ইলেকশনের আগে বলে ব্যাংকে 15 লাখ রুপিয়া দেগা, আর ইলেকশন হয়ে গেলে বিনা পয়সার চাল ফোটাতে খরচা হচ্ছে 1,000 কোটি টাকার, 1,000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এত গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, এত পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে। নির্বাচন আসলে 200 টাকা কম হবে, আর নির্বাচন চলে গেলে ওটাকে আরো 500 টাকা বাড়িয়ে দেবে। এখন তো কেরোসিনও আপনি কিনতে পারবেন না, কেরোসিনও বন্ধ করে দিয়েছে, কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে। এই অবস্থা চলছে। 100 দিনের কাজের টাকা দেয় না। গরিব যারা কাজ করেছে, প্রথমে আমরা সংখ্যাটা ভেবেছিলাম। কেন ভেবেছিলাম? কারণ পোর্টালটা আমাদের নয়, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো, পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের। কেউ কেউ বলছেন কেন বারবার বলছি, তার কারণ পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের, আমাদের কাছে ছিল না, আমরা জোগাড় করেছি। এরপর আমরা যখন এলাকায় এলাকায় ক্যাম্প করেছি, সার্ভে করেছি, তখন আপনারা জানতে পেরেছি সংখ্যাটা 21 লাখ নয়, সংখ্যাটা 59 লাখ। তাই তো, 59 লাখ। এবং 59 লক্ষ লোককে কাজ করিয়ে শ্রম দান করে তাদের পয়সা দেয়নি, তারা গরিব লোক, তাদের বঞ্চিত করেছে, আদিবাসীদের বঞ্চিত করেছে, বাউরিকে বঞ্চিত করেছে, বাগদিকে বঞ্চিত করেছে, লোধা সবরকে করেছে, তপশিলি বন্ধুদের করেছে, দলিতদের করেছে, খ্রিস্টানদের করেছে, হিন্দুদের করেছে, সংখ্যালঘুদের করেছে। শিখদের দেখলেই বলছে খালিস্তানি, পাগড়ি পরলেই নাকি খালিস্তানি, আর মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি। আর ওর নিজেরা কি জিজ্ঞেস করুন, বড় বড় কথা বলছেন, নারী শিক্ষা কোথায় গেল? বেটি পড়াও বেটি বাঁচাও, কোনো পাত্তা নেই, কেউ পায়নি। আর আমাদের কন্যাশ্রী দেখুন, সারা পৃথিবী জয় করেছে এবং চলছে এবং চলবে। বিজেপির কয়েকটা রাজ্যে আমাদের দেখা দেখি ভাবছে একটা লক্ষ্মীর ভাণ্ডার করুন, পরিবারে একজন, আর আমরা পরিবারের সকলকে দিই, পরিবারের প্রত্যেককে দিই। মনে রাখবেন, আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা, তার নামে দেওয়া হয়, তিনি যাতে সবাইকে ভাগ করে দেন। পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে, মনে রাখবেন, তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে। তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে দিচ্ছি।
অর্থাৎ আপনারা এখানে যারা আছেন পরিবারের তারাও পাবেন, আর আপনার যে বাইরে কাজ করে সেও একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে, কারণ এটা তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছি আমরা, যাতে তার ট্রিটমেন্টের অসুবিধে না হয়। মৎস্যজীবী যারা আছেন জেনে রাখুন, বছরে 2 মাস আপনারা সমুদ্রে যেতে পারেন না, মাছ ধরতে পারেন না, তাই বছরে 2 মাস আপনাদের 5,000 টাকা করে গভর্নমেন্ট 10,000 টাকা দেবে। কৃষক বন্ধু যারা আছেন বছরে 10,000 টাকা করে দিয়ে দিতে পারে। সেলফ হেল্প গ্রুপ আমরা রিভলভিং ফান্ডে 25,000 টাকা করে দিচ্ছি, যাতে তাদের ব্যাংক লোন পেতে সুবিধা হয়। আর একটা ঘোষণা, যেটা আমি আগেই বলেছি, যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায়, তাঁতি মারা যায়, মৎস্যজীবী মারা যায়, সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায়, আশার কেউ মারা যায়, ICDS-এর কেউ মারা যায়, মনে রাখবেন তারা কিন্তু 2 লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে তার পরিবারটা হাত নিজে পায়ে দাঁড়াতে পারে।